হোয়াট ভূতের হোয়াট? হোয়াট ভূতের হোয়াট? আরে এটা না জিজ্ঞেস করে তোমার তো সরি বলা উচিত। মানে তোমরা এতটা নির্লজ্জ কি করে হতে পারো? মানে হোয়াট ডু ইউ মিন? আমাদের নিজেদের কোনো চয়েস থাকতে পারে না? আমাদের এই গানটা চালিয়ে পার্টি করতে ইচ্ছে করছিল, করেছি। এতে ভুল কোথায়? হিলারিয়াস। মানে তোমাদের ভুলটা কোথায় সেটাই তোমরা বুঝতে পারছো না, তাই তো? মানে হোয়াটএভার, তোমরা যে কটা দিনে বাড়িতে থাকবে আমার কথা অনুযায়ী চলবে, এটাই ফাইনাল। দ্যাটস ফাইনাল। এই উদ্যম নৃত্য বন্ধ। ওয়েল, আমরা অসভ্য, আমরা ভদ্রতা জানি না। আর আপনি এটা জানেন না যে নিজের মতামত কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। বাইরে পার্টি করতে পারবো না, বাড়িতেও পার্টি করতে পারবো না। আপনি একটা কাজ করুন, আমাদেরকে এই জেলখানার একটা রুল বুক দিয়ে দিন, কি করতে পারবো কি করতে পারবো না আমরা সব কিছু করে নিয়ে না মেমোরাইজ করে নেবো। ওকে? মানে তোমাদের এই বেলের লাপানোর জন্য নিচের একটা অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তোমরা কেউ বদর নও না? কোনো চিন্তা নেই তোমাদের? আপনারা আপনাদের মতো এনজয় করছেন আর আমরা আমাদের মতো পার্টি করছি। এখানে অন্যায়টা কোথায় ছিল? আর আপনি যে আমাদের মধ্যে শুধু অন্যায়টাই খুঁজে বেড়াচ্ছেন সেটা তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি। আপনার কাছে তো আমরা আবার পোটেনশিয়াল খুনি। এদের জন্য যে কোনো মানুষের জীবন চলে যেতে পারে। এরা সবাই এক একটা পোটেনশিয়াল খুনি। যে আমাদের সম্বন্ধে এরকম একটা কথা ভাবে, সে যে সবসময় আমাদের ভুল ধরবে সেটা তো আমাদের বোঝা হয়ে গেছিল, তাই না? পার্টি আমরা করবই। এই তোমাদের মতো বেয়াদব ছেলে মেয়ের সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট। পার্টি বন্ধ হোক। এই ব্লুটুথ স্পিকারটা কিন্তু আমাদের, আর আমাদের জিনিস আমাদের পারমিশন না নিয়ে নিয়ে যাওয়াকে কি বলে জানেন তো? চুরি। শুধুমাত্র স্টুডেন্ট অফ দ্য ইয়ার হলেই না ভালো স্টুডেন্ট হওয়া যায় না। আরেকটা কথাও জেনে নাও, এই ভালো মন্দ কোনো কিছুই এত সহজে মেজার করা যায় না, বিহেভিয়ারে বোঝা যায়। মেবি, কিন্তু আমাদের এখন এটাই ঠিক মনে হচ্ছে। আপনারা নিজের টেকরের গানে যা ইচ্ছে করুন না, আমরা তো বাধা দিচ্ছি না, কিন্তু আমাদের পার্টিতেও আপনারা বাধা দেবেন না। তাহলে কি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হবে না? কতদিন পর এমন সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখছিলাম, তাও পণ্ড হয়ে গেল। না না, শুনুন মাসিমা, এই যে অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হলো বলুন তো? এই যে যাদের নেমন্তন্নতে আপনারা এখানে এসেছেন, আপনাদের ওই সোহাগের আদরের নাতি নাতনি, ওদের জন্যই বন্ধটা হলো। ওদের সঙ্গে দেখা হলে বলবেন এটা। হ্যাঁ আচ্ছা থাক, ওরা একটু মজা করতে চাইছে তো করুক। ছেলে মেয়েগুলো তো আমাদেরকে কম আদর যত্ন করে না, বলো? কম ভালোবাসে না? এমন ভালোবাসা না আমরা নিজেদের সংসারেও কখনো পাইনি, যা আমরা এখানে আসার পর ওদের কাছে তোমাদের কাছে পেয়েছি। না না মাসিমা, আপনি ভুল করছেন। আপনি ওদের ওই মিথ্যে অভিনয়টাকে সত্যি ভেবে ফেলছেন। না, এটাই তো মুশকিল। আসলে ঘটনাটা কি আমি আপনাকে বলি শুনুন। আমরা ওদেরকে পাবে গিয়ে পার্টি করতে দিইনি, বুঝতে পেরেছেন? তাই ওরা আমাদের এই অনুষ্ঠানটাকে পণ্ড করছে ইচ্ছা করে। পণ্ড হবে কেন? ওরা গেস্টের চেয়ারে এভাবে বসতে পারবে না। এখন ভালো মানুষই দেখালে তো হবে না। কি ভেবেছো আমি কিছু বুঝতে পারছি না? তোমরা সবাই জিরো পাবে, জিরো। কি এখন আর নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটা দেখার ইচ্ছে নেই? সেটাই, এত ভালো মানুষ তো তোমরা না। আসলে এতক্ষণ তোমরা ভুলে গেছিলে নম্বরের কথা, যেই মনে পড়েছে অমনি 10-এ 10 পেতে চলে এসেছো, তাই না? আপনি তো আমাদেরকে চেনেন না, তাহলে নাম্বার দেন কি করে? আমরা কি করছি সেগুলো দেখে দেন তো, এটাও তো আপনার ভুল। আদি প্লিজ তুমি এত রাগ করো না, এই ব্যাপারটা এখানেই শেষ হোক। এই তোমরা যাও, গিয়ে বসো। না,
ব্যাস হয়ে গেল। যেমন বাবাই তেমন তার উমা, দুজনের কেউই আর জেদ ছাড়বে না। ওকে এক্সপ্লেন করতে হবে কেন ও কথাটা বললো। আমিও এক্সপ্লেন না করে কোথাও গিয়ে বসবো না। আমি এতটাও লোভী নই যে সবকিছু নাম্বারের জন্য করব। দিদি ঠাম্মিকে কথা দিয়েছিলাম, তাই জন্য আমি এখানে এসেছি। আমি তো কথার খেলাপ করি না, না? একদম তোর বাবার মতন তুই। ঠাম্মি কি কথা দিয়েছো ও তোমাকে? এই যে মেয়ে হেরে গিয়ে ঘুম পেয়ে গেল, এই যে আমি জিতলুম, তা আমার উপহারটা কই? আমার কাছে এখন তো কিছু নেই, কাল দিই। ঠিক আছে, আমার উপহারটা পাওনা রইল। দিদি ঠাম্মি এসো। ও দিদি, তুই যে আমায় কাল বললি আমাকে উপহার দিবি, সেইটা নিতে এলুম। কি গিফট চাই বলো? হ্যাঁ, তুই চল তো আমার সঙ্গে। তুই কেন, ওদের সবাইকে নিয়ে চল। আজ আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিন। তোরা সেখানে যাবি, অনুষ্ঠানে থাকবি, নাচ করবি, গান করবি। ও নো, হবে হবে, নিশ্চয়ই হবে। দিদি আমাকে কথা দিয়েছে।